পেঁয়াজ দেব। বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে টমেটো কুচোটা দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে একে একে নুন দিয়ে দেবো, সামান্য দেবো কারণ মাংস ম্যাগিনেট দেখো নুন দেওয়াই আছে। বন্ধুরা টমেটোটা দিয়ে দিয়েছি, দেখো টমেটো দিয়ে দিয়েছি। এবারে ম্যাগিনেট করে রাখা মাংসটা দেবো। দেখো ম্যাগিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। মিষ্টিটাই বেশি লাগছে, ঝাল তো লাগছেই না। হয়েছে ভালো লাগছে না। বেশিক্ষণ লাগবে না। দুপুরবেলা খাওয়া হবে, আমার ছেলে তো খাবে না। তো দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো ম্যাগিনেট করা মাংস দেখে মনে হচ্ছে যে হয়েই গেছে, প্রায় হয়ে গেছে, কিন্তু দেখতেছো কত সুন্দর কালার এসছে। এটা আজকে অন্যরকমভাবে করলাম মাংসটা। আর এখানে পেঁয়াজ বসিয়েছি, মাছের তেল হবে, কাতলা মাছের। এবারে এই যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দেবো, ভাজা ভাজা হোক। তো বন্ধুরা দেখো যে তেল দিয়ে দিয়েছি, আর এখানে কষা হয়ে গেছে। এবারে প্রেসারে দেবো। তো বন্ধুরা দেখো তেলে বেগুন দিয়ে দিয়েছি, তেল হচ্ছে আর একটু বাকি। আর এখানে একটা প্রেসারের সিটি মারা হয়ে গেছে, আর একটা ছোট প্রেসার বসিয়েছি। আজকে বর বলেছে এভাবে মাংস করতে, তো চলো এভাবে হোক, তারপরে প্রেসার খুলে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো সিটি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তেলটা হচ্ছে, দেখো কত তেল বেরিয়েছে। আর ভাত বসিয়েছি, একটু বেলাতেই ভাত বসালাম যাতে গরম গরম ভাতটা খাবো, দারুণ লাগবে। তো দেখো তেল বেরিয়েছে, মাছের তেল। তো এই মাছের তেল দিয়ে তো অনেকেরই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, বন্ধুরা দেখো প্রেসার থেকে নামিয়ে ফেলেছি। কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে একেবারে। তো চলো তারপর লাস্ট টাইমে দেখছি কি কি তোমাদের আজকে মেনু হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। আমার এদিকে মাছের তেলও রেডি, নামিয়ে ফেলেছি। তো চলো এখন রাখছি, বাই।